কোথায় না ফোন দিছে, বলে কি যে গাজীপুর মারামারি হচ্ছে, রোড এই সেই, কিন্তু প্রত্যেকটা কাউন্টারে গাড়ি টাইম টু টাইম গেছে। কোনো একটা গাড়ি মারামারি নাই, কোনো মিছিল নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র এই শাহ ফতেলে এই একই অবস্থা। তাহলে ওনার কথা অনুযায়ী তো তাহলে আমাদের আকাশপথে গাড়ি আইনা ওনাকে দিতে হবে। না না, উনি তো আমরা তো ম্যাজিস্ট্রেটের সাথে এখানে সামনে রাখি, ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে। ম্যাজিস্ট্রেট বলছে যে ওই জ্যামের কারণ হলো যে ওই যে গাজীপুরের ওই জায়গায় যে আন্দোলন চলতেছে গার্মেন্টস শ্রমিকদের, ওই আন্দোলনের জন্য ওই জায়গায় রাস্তার ভিতর ওরা ব্রেকেট দিচ্ছিল, ব্রেকেটের জন্য জ্যাম হয়েছে। ওই জ্যামের ভিতরে আটকে রয়েছে। হয়তো যদি এখন আন্দোলন তারা সরাই দেয় যদি দেয়, তাহলে মনে করেন যে আপনার ওই গাড়িগুলো যদি আসতেও হয়, জ্যামের জন্য একটা জ্যাম কিন্তু গাড়ি আসতেছে, আমরা এখন মাইকের একটার দিকে আসছে, আমার 15 তারিখে গাড়ির টিকিট কাটা, 15 তারিখের টিকিট কাটা আমার গাড়ি, আমি আসছি একটার দিকে, উনি আসে বললে একটার দিকে কোনো গাড়ি নাই। গাড়ির সমস্যাটা কি? তো ভাই গাড়ি রাস্তায় আছে, আমার গাড়ি একটা গাড়ির টিকিট করে উনি ক্যান্সেল করেছে, 1.5টা গাড়ি, ওকে ভালো, 1.5টা গাড়ি কখন আসছে ভাই? তো আসতেছে, আস্তে দেখুন নাকি 3:30 বাজতেছে, তখন ম্যাজিস্ট্রেট আসছে, তখন উনি বলতেছে কথা বলে, কোথায় না ফোন দিছে, বলে কি যে গাজীপুর মারামারি হচ্ছে, রোড এই সেই, কিন্তু প্রত্যেকটা কাউন্টারে গাড়ি টাইম টু টাইম গেছে। কোনো একটা গাড়ি মারামারি নাই, কোনো মিছিল নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র এই শাহ ফতেলে এই একই অবস্থা। তো আমার কাছে তুমি গাড়ি তো নাই থাকো, 15 তারিখে আপনি যেমন বগুড়া 720 টাকা দিয়ে ভাড়া কাটছি 15 তারিখে, আজকে 25 তারিখ, আজকে যে বলতেছে গাড়ি এই সমস্যা, গাড়ি ওই সমস্যা, এটা কেমন হলো? ও সে থেকে একই কথা বলতেছে, গাড়ি আসতেছে, একটা থেকে বসে রয়েছে, আজকে প্রায় 3:30 বাজতেছে, গাড়ি আর এখন আসতেছে না, ওনার একই গাড়ি সমস্যা। আপনার সামনেই বললো, এই ব্যাপারে আপনার কি অভিমত? ভাই ওনার সাথে তো আমি কোনো কথা বলতে চাই না, ওনাকে অনেকক্ষণ বুঝাইছি, উনি কিন্তু কোনো কথাই বুঝতে রাজি না। ওনার কথা হলো রাস্তায় জ্যাম হবে সেটা আপনাদের বিষয়, রাস্তায় জ্যাম হবে সেটা আমাদের বিষয়, বুঝতে পারছেন? রাস্তার জ্যামটা তো আর আমাদের বিষয় না। উনি বলতেছে রাস্তায় জ্যাম আপনাদের বিষয়, আপনারা গাড়ি আনবেন, কীভাবে আনবেন সেটা আপনাদের বিষয়। তাহলে ওনার কথা অনুযায়ী তো তাহলে আমাদের আকাশপথে গাড়ি আইনা ওনাকে দিতে হবে। না বিকল্প কথাটা তো ওনাকে বলছি যে রাস্তায় জ্যামের জন্য আমাদের গাড়িটা আটকে রয়েছে, গাড়িটা আমরা টাইম মতো ছাড়তে পারতাছি না। ওনার কাছে তো দুঃখিত বলার পরেও উনি যদি এটা মানতে রাজি না, বিকল্প আমাদের ব্যবস্থা বলতে হলে এখন পর্যন্ত আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা এগুলো ওনাদের রিটার্নের কথা ম্যাজিস্ট্রেট বলে গেছে যে রিটার্ন টাকা দিয়ে দেন, হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু উনি টাকাও নিতে রাজি না। ওনাকে গাড়ি দিতে হবে, এখনই দিতে হবে। উনি 1:30 থেকে একই কথা বলতেছে, ওনাকে গাড়ি দিতে হবে, এখনই দিতে হবে। এই দেখেন এই জিনিসগুলো দেখেন, এই যে এগুলো সব রিটার্ন টিকিট সবাই দিয়ে চলে যাচ্ছে, ম্যাজিস্ট্রেট গাড়ি ব্যবস্থা করে দিচ্ছে। ওই গাড়ি তো উনি যাবে না, ওই গাড়ি তো এই গাড়ি দিয়েই যাবে, ওনাকে এখনই গাড়ি দিতে হবে। এই কথা ওনার এই 1:30 থেকে একই কথা। ওনাকে বলছি টিকিটটা রিটার্ন দেন, আপনি অন্য একটা গাড়ি আছে ওইটাতে দেখা চলে যান, আমরা টাকা দিয়ে দিচ্ছি। উনি ওটাও নিতে রাজি না। আপনাকে তো বলা উনি মিথ্যা কথা উনি বলছে এখন, তখন বলছে 1:30টার দিকে, প্রত্যেকটা লোক এখানে দিকেন, উনি প্রত্যেকটা লোক রে বলছে যে গাড়ি আসতেছে, তখন মাঝে 1:30টা, এখন ম্যাজিস্ট্রেট আসার কারণে উনি এই কথাটা বলছে। মাঝে কয়টা আসছি 1টার দিকে, আমি 1টার থেকে হলে 3:30, যখন নাকি গাড়ি 3:30 অপেক্ষা করে আসছে, তখন উনি এই কথা বলছে যে ম্যাজিস্ট্রেট আসতেছে, অমুক আসতেছে, সেমুক আসতেছে। উনি আসছে প্রশাসন থেকে আসছে, তো তোমাকে আমি 15 টাকা দিয়ে রাখলাম কেন, কী জন্য? তাহলে আমি যদি প্রশাসনের কাছ থেকে আমার তো চাওয়া লাগে, 25 তারিখে কেন আমি তো ইয়ে করুন তোমার টাকা নেব? হ্যাঁ, আরও যাত্রী আছে, উনি বসতে রাজি না। এই দেখেন এই যে মুরব্বী, এই যে এখন টিকিট একটা রিটার্ন দিল, এই যে এখন এটা রিটার্ন আমার দিতে হলো। এটা কয়টার গাড়ি? 2টার গাড়ি যাত্রী, উনি রিটার্ন দিচ্ছে। আমরা বইলা দিছি যে আপনারা যদি অন্য গাড়িতে যাইতে পারেন চলে যান, আমরা টাকা রিটার্ন দিয়ে দিতেছি, কিন্তু উনি এটা মানতে রাজি না। উনি এই গাড়িতেই যাবে, এখনই ওনাকে গাড়ি দিতে হবে, বুঝতে পারছেন? এখন রিটার্নের নামও কীভাবে আপনি টাকা ফেরত কেমন হবে? আমি কাটছি 15 তারিখের টিকিট, 15 তারিখের টিকিট কাটছে, আসছে পর টাকা ফেরত দেবো। টাকা কিনে আমি কি খামো টাকা নিয়ে, না বাড়ি যাবো? তখন উদ্দেশ্য টাকা তো হচ্ছে, টাকা তো ফিরত দিবে, টাকা। দর্শক আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি,
যে মহাখালী যে বাস টার্মিনাল, সেই মহাখালী বাস টার্মিনালে কিন্তু অভিযোগ উঠেছে যে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরেও কিন্তু যে গাড়ি সেটি কিন্তু তারা পাচ্ছে না। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে যে শাহ সুলতান যে পরিবহন ঢাকা বগুড়া নওগাঁগামী যে পরিবহন, সেটি যে পরিবহনটি সেটি কিন্তু তারা যে অতিরিক্ত যে চাপ সেটি কিন্তু বহন করতে পারছে না। যে টিকিট, যারা আগে টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা কিন্তু রিটার্ন ফিরিয়ে দেওয়া হচ্ছে।